তেলে হাবুডুবু খাওয়া বেগুনি তো অনেক খেয়েছেন। কখনো কি এরকম বেলুনের মতো ফুলকো বেগুনি খেয়েছেন? আজকে এমন কিছু সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কোনো কারোর হাতে বেগুনি প্রতিবার হবে এইরকমই বেলুনের মতো ফুলকো। আর এই বেগুনিগুলো 4 থেকে 5 ঘন্টার মতো এইরকম ক্রিস্পি আর ফুলকোই থাকবে। আমি জানি আমার মতো অনেকেরই ইফতারের মূল আকর্ষণই কিন্তু থাকে এই ফুলকো ফুলকো ক্রিস্পি মুচমুচে বেগুনি। আর এই বেগুনিটা তৈরি করতে গেলে যত ঝামেলা তৈরি হয়, তাই তো সকল সমস্যার সমাধান নিয়ে একটা পারফেক্ট মুচমুচে বেগুনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি। বেগুনির জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বোলের উপরে একটা স্ট্রেনার রেখেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। 1 কাপ বেসনের জন্য এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে শুকনো চালের গুঁড়াটা দিতে পারেন। বেগুনিগুলো ভাজার পর অনেকটা সময় ধরে যদি ক্রিস্পি বা মুচমুচে রাখতে চান, এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার অথবা শুকনো চালের গুঁড়া দিতেই হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনের গাটা অনেক মসৃণ থাকে আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকতে সাহায্য করে। এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি প্রথমে একটু চেলে নিব। আর এই চেলে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো রকমের কোনো লাম্পস থাকবে না, ব্যাটারটা একদম স্মুথ হবে। এই যে দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পর এরকম দানা দানা গুটি গুটি, এগুলো আমি ফেলে দিব অবশ্যই। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিব আর এগুলোকে মিশাতে থাকবো। প্রথমেই কিন্তু পানিটা একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, পানিটাকে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। প্রথমেই যদি একসঙ্গে বেশি করে পানি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর ব্যাটারটা স্মুথ হয় না, ব্যাটারের মধ্যে ছোট বড় অনেক লাম্পস তৈরি হয়। এই ব্যাটারটাকে যত সময় নিয়ে তৈরি করবেন, আপনাদের বেগুনিগুলো কিন্তু ততই বেশি পারফেক্ট হবে। পানি মিশানো হয়ে গেছে, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এখন বেশ ঘন। এই অবস্থায় আমি এই ব্যাটারটাকে প্রায় 5 মিনিটের মতো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এতে করে আমাদের এই ব্যাটারের কালারটা কিছুটা চেঞ্জ হবে, ব্যাটারটা ফ্লাফি হবে, মানে এই ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে। এই জন্যই কিন্তু আমাদের বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। প্রায় 5 মিনিটের মতো এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিব রেস্টে। এরই মধ্যে আমি বেগুনির জন্য বেগুনগুলোকে রেডি করে ফেলবো। আমি এরকম 2টা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এরপরে বেগুনগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। পাতলা স্লাইস করব, তবে অনেক বেশি পাতলা না, আবার ভারীও রাখবো না। দোকান থেকে বেগুনি কিনে খেলে কিন্তু বেগুনির ভিতরে বেগুনটা খুঁজেই পাওয়া যায় না, তাই আমি একটু ভারী রেখেছি। তবে অনেক বেশি ভারী রাখলে কিন্তু বেগুনিগুলো খুব জলদি নরম হয়ে যাবে। এখন একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে লবণ পানির মধ্যে বেগুনের স্লাইসগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো। এতে করে আমাদের বেগুনের ভিতরের বেগুনটা ফ্যাকাশে লাগবে না, খেতে মজা লাগবে। বেগুনগুলোকে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এবার আমি এগুলোকে তুলে নিব। আর যতটা সম্ভব এক্সট্রা পানিটা ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমাদের ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি আরো কিছুক্ষণের জন্য একটু ফেটিয়ে নিব আর অল্প অল্প করে পানি অ্যাড করব। বেগুনের ব্যাটারটা অনেক বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, আমি আপনাদেরকে পরে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ রসুন গুঁড়া। যদি আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া অ্যাভেলেবেল না থাকে, চাইলে কিন্তু আপনারা পেস্টও দিতে পারেন আদা রসুনের। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি একটু স্পাইসি বেগুনি খেতে পছন্দ করি, তাই আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন এই সবকিছুকে আমি আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আচ্ছা, দোকানের বেগুনির ব্যাটারের মধ্যে কিন্তু ওরা সামান্য ফুড কালার ব্যবহার করে। যদি আপনাদের পছন্দ হয় এই ব্যাটারের সঙ্গে সামান্য জর্দা রং বা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে আমি এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর কিন্তু আর অনেক বেশি সময় ধরে এই ব্যাটারটাকে নাড়াচাড়া করা যাবে না, একটু ভালো করে মিশিয়ে নিলে হবে। আর এই বেকিং সোডাটা ব্যাটার তৈরি করার পরে মানে একদম শেষে অ্যাড করার চেষ্টা করবেন। বেগুনি তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা বা থিকনেসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে আমি একটা আমার আঙ্গুল ডিপ করেছি। আঙ্গুলটা যদি ব্যাটার দিয়ে একদম এরকম কোট হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে বেগুনির জন্য এই ব্যাটারটা একদমই রেডি। এখন আমি বেগুনিগুলো ভাজতে চলে যাব। আমি একটা করে বেগুনি স্লাইস নিয়েছি, এরপর ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ ভালো করে ডিপ করে নিয়েছি। চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর আমরা সবাই জানি বেগুনি ভাজার সময় কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়। তেলটা ভালোভাবে গরম করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে বেগুনিগুলো ফুলে ওঠার পর আমি চুলা হিটটাকে একটু লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এতে করে বেগুনিগুলো একটু সময় নিয়ে ভাজা হবে আর এতেই কিন্তু আমাদের বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, একসঙ্গে কিন্তু অনেকগুলো বেগুনি দিবেন না, তাহলে কিন্তু বেগুনিগুলো ঠিকঠাক ভাবে ফুলবে না। প্যানটা বড় হলে 3-4টার মতো করে ভাজবেন একসঙ্গে, আর ছোট হলে 2টা। বেগুনি লালচে হওয়া মানেই কিন্তু বেগুনি মুচমুচে হওয়া না। লালচে হয়ে যাওয়ার পরেও কিন্তু একটু সময় নিয়ে বেগুনিগুলোকে এপাশ ওপাশ করে ভাজতে হবে। এতে করেই কিন্তু বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে আর অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। যখন বেগুনিগুলো একদম মুচমুচে হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে, তখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলেছে, ঠিক যেন বেলুন ফুলেছে। আমরা সবাই কিন্তু চাই আমাদের ইফতারের টেবিলে ঠিক এইরকমই বেলুনের মতো ফুলকো আর অনেক বেশি মুচমুচে বেগুনি থাকুক। আমার সেম রেসিপি ফলো করে আপনারা যদি বেগুনি তৈরি করেন তাহলে এই বেগুনিগুলো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো এইরকমই ফুলকো আর এইরকমই ক্রিস্পি থাকবে। এইটা হচ্ছে একদমই নো ফেল একটা বেগুনির রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।